হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৩ নম্বর গেট এলাকার সংলগ্ন এরিয়া বিজেপির জেলা অফিসের প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, রাজ্য সরকার যে বেসরকারি বাসের মাথা পিছু ১৫,০০০ টাকা করে দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ১৫,০০০ টাকা ৫০,০০০ টাকা করে মাথা পিছু দিতে হবে বলে জানিয়ে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। কেন্দ্রীয় সরকার বর্ষপূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকার কি কাজ করছে সেই দিকটি তুলে ধরার জন্যই তারা যে ঘর ঘর অভিযান কর্মসূচি চালু হয়েছিল। আজ হুগলি চিনসুরা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রানী রাসমণি ঘাটের প্রত্যেকটা বাড়ি থেকে মাস্ক ও লিফলেট বিলি করলেন বিজেপির রাজ্যের জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য সম্পাদক দীপাঞ্জন, প্রাক্তন সভাপতি সুবীর নাগ সহ একাধিক কার্যকর্তারা। এরপরই সাংবাদিক সম্মেলনে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির নেতা রাহুল সিনহা। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। সেটাই ওরা ভেবে উঠতে পারছে না। তার মানে এই সরকার এক নয়া পয়সাও মানুষের ওপর যাতে দায় চাপানো না হয়, এটা আমাদের পরিষ্কার আবেদন। কারণ কোনোভাবেই এই সংকট মুহূর্তে মানুষের যখন আয় তলানিতে ঠেকেছে, মানুষ যখন এই লকডাউনের জন্য আর্থিকভাবে খানিকটা ক্ষতিগ্রস্ত, এই সময় কোনোভাবেই বাস ভাড়া বাড়ানোর চুক্তিকে সমর্থন করার কোনো উপায় নেই। সেই কারণে আমার মনে হয় সরকার যে ১৫,০০০ টাকা বাস প্রতি যে টাকাটা মাসিক দেওয়ার ঘোষণা করেছিলেন, ন্যূনতম সেই টাকার পরিমাণ ৫০,০০০ টাকা বাস প্রতি মাসিক হওয়া দরকার। প্রতি মাসে ৫০,০০০ টাকা প্রত্যেক বাস পিছু যদি ক্ষতিপূরণ রাজ্য সরকার দেয়, তাহলে আমার মনে হয় জনগণেরও সুরাহা হবে, বাস মালিকদেরও সুরাহা হবে এবং বাস মালিকদেরও এই বিষয়টিকে মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। আর এই জিনিসটা অন্তত পক্ষে ৪ মাসের জন্য হওয়া উচিত। তাহলে এক কথায় বলতে গেলে ৪ মাসের জন্য প্রত্যেক মাসে ৫০,০০০ টাকা প্রতি বাসকে যদি ক্ষতিপূরণ রাজ্য সরকার দেয়, আমার মনে হয় সমস্যার সমাধান হওয়া সম্ভব। তাতে বাস মালিকরাও কম ক্ষতিগ্রস্ত হবে। ফসল তো রয়ে গেছে, ডালের দ্বিগুণ তিনগুণ, আলু সহ সব সবজির দাম বাড়ছে। এর বর্ধিত দাম যদি কৃষক পেত, তাহলে বিজেপির কোনো বক্তব্য ছিল না। কারণ কৃষক সম্মান নিধির ৬,০০০ টাকা মমতা ব্যানার্জি কৃষকদের নিতে দেয়নি। অন্তত সবজি দামের লভ্যাংশ পাক কৃষক, কিন্তু এই লভ্যাংশ পাচ্ছে তৃণমূলের একদল ফোড়ে। এই আমফান তুফানকে কেন্দ্র করে তরকারি ব্যবসায় ফোড়েগিরির কাজ করা, মাছ ব্যবসায় ফোড়েগিরির কাজ করা, এক কথায় দালালির কাজ করাতে তৃণমূল কংগ্রেস নেমে গিয়েছে। যে কারণে দাম বৃদ্ধি হয়েছে। কই একটা রাজনৈতিক দলকে তো সবজির দাম বৃদ্ধি, অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি নিয়ে একবারও মুখ খুলতে আমরা দেখিনি। বাঙালির সংখ্যাই তো বেশি, কই আমরা তো বলিনি একবার, আমরা তো প্রশ্ন তুলিনি। হোক না বাংলা, পার্টি যাকে বুঝবে তাকে নিয়ে চলবে। বাঙালি হোক আর অবাঙালি হোক, প্রত্যেকেই রাষ্ট্রের নাগরিক, দেশের নাগরিক। আমরা ভেদভাব করি না। আমি একটা শুধু অন্য প্রসঙ্গে গিয়ে এদের নিচু মনের পরিচয়টা বোঝাই। যখন চীনের আক্রমণ হলো, ভারতের সৈন্য মারা গেল, সর্বদলীয় বৈঠক মোদিজি ডাকলেন। মমতা ব্যানার্জি কি বললেন? না না, এই বৈঠকে তো যেতেই হবে, আমি থাকবো। কি বড় দেশ প্রেম! উনি গেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, সেদিনও জানিয়েছিলাম।
কিন্তু আমি আপনাকে বলছি, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যে বৈঠক ডাকা হয়েছিল, সর্বদলীয় বৈঠক, সে প্রস্তাব থেকে পেছন দরজা দিয়ে তৃণমূলের নেতারা পালিয়ে চলে এসেছিল দিল্লি থেকে কলকাতায়। কেন? সই করতে হবে। চীনের ভোট তো তৃণমূলের নেই, এই রাজ্যে চীনা বেশি নেই, সেই কারণে চীনের ভোটে তৃণমূলের জেতা বা ভাগ্য নির্ধারণ হবে না। কিন্তু পাকিস্তানের প্রশ্নে তখন তৃণমূল ভারতের পক্ষে না পাকিস্তানের পক্ষে বুঝে পায় না। সেই কারণে যদি প্রস্তাবে স্বাক্ষর করে, যদি মুসলমান ভোট কমে যায়, তার মানে বাংলার প্রত্যেকটা মুসলমানকে তৃণমূল পাকিস্তানি আখ্যা দিচ্ছে, ঘুরিয়ে মুসলমানদের অপমান করছে। এটা আমরা করছি না, ওরা করছে। সেই কারণের জন্য যারা রাষ্ট্রীয় ইস্যুতেও ধর্মভেদে ভোট ভেদে বিচার করে, তাদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আমরা মনে করি সারা দেশের মানুষ এক, তার ভাষা, বর্ণ, জাতি, ধর্ম যা কিছু হতে পারে, আমরা সবাই ভারতীয়, এটাই আমাদের একমাত্র পরিচয়। এর মধ্যে কোনো বিভাজন নীতি আমরা আনতে চাই না। তৃণমূলের মানসিকতা ছোট, তৃণমূলের কর্ম ছোট, আর তৃণমূলের আয়ুও ছোট। সেই কারণে ওদের দ্বারা এই সমস্ত করা সহজ আছে, করা উচিত আছে, সেটা ওরা করুক। তার কারণ আমি আবার আপনাদের বলছি, 8 মাসের মাত্র যাত্রী, ওরা ওরামিন খাইয়ে কোনো রকমে ওদের ডাক্তার ওদের বাঁচিয়েছে। লকডাউনে তো চলেই গিয়েছিল, লকডাউন হয়ে প্রায় এখন অল্প অল্প জেগে উঠেছে। সেই কারণে এ জায়গার বেশিক্ষণের জন্য জায়গা নয়, স্বল্প সময়ের জন্য জায়গা। মানুষ প্রতীক্ষায় রয়েছে তৃণমূল থেকে বাংলাকে কবে মুক্ত দেবে। তাহলে একটা কথা, যে আপনি বললেন না 8 মাস সময় আছে, কিন্তু একবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে নির্বাচনের সময় কিন্তু 42-এ 42, এই লোকটাই বলেছিল যার নাম আপনি বললেন। ওর নেত্রী বলেছিল 42-এ 42। লোকসভা রেজাল্ট দেখে কেঁদে দিয়েছে। লোকসভা রেজাল্ট দেখার পর তৃণমূলের হোশ উড়ে গেছে। সেই কারণের জন্য ওদের নিজের মনে সন্তুষ্টির জন্য আর কার্যকর্তাদের খুশি রাখার জন্য এগুলো বলছে। তৃণমূলের 3টে কর্মসূচি এটাই শেষ। দিদিকে বলো, তারপরে বাংলার গল্প মমতা, এখন বলছে সোজা বাংলায় বলছে, কি বলবেন? দেখুন, তৃণমূলই বেঁকে গেছে, আর সোজা করবে কি করে? দিদিকে বলার মতো ফ্লপ প্রোগ্রাম স্বাধীন ভারতের পর আর হয়নি। কারণ ফোন হয়, ফোন কেউ ধরে না, যদি ধরে সে কোনো কথার জবাব দিতে পারে না। তো মানুষের হয়রানি হয়েছে দিদি বড় করে, সেই কারণে আর দিদিকে কেউ কিছু বলছে না, কারণ দিদি কোনো কিছু ওখান থেকে বলছে না। এখন সেই কারণে প্রোগ্রাম পাল্টাচ্ছে। কোনো প্রোগ্রাম পাল্টে বিজেপির গতিকে রোখা যাবে না, তৃণমূলের ধ্বংসকে আটকানো যাবে না।